নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো সরসুদা শাক মক্কে দি রুটি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই রকমের শাক। এদিকে আছে সর্ষের শাক, বেতর শাক, আর আমি এতে আর সামান্য কিছু পরিমাণে পালং শাক মিক্স করব। তার জন্য আমি এখানে সর্ষের শাকটাকে ডাঁটার থেকে পাতাগুলো আলাদা করে নেব। আর এদিকে আমার বেতর শাক আছে। তো দুই তিন রকমের শাক আমি একসঙ্গে কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। আর শাকগুলোকে বেশ ভালো করে ধুতে হবে, নাহলে এতে প্রচুর পরিমাণে মাটি থাকে। তার জন্য এখানে আমি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। এটা আমি কুকারের মধ্যেই বানাবো, যেহেতু এটা আমি পাঞ্জাবি স্টাইলে বানাচ্ছি, তার জন্য এটাকে আমি কুকারের মধ্যে বানাবো। আর পাঞ্জাবে কিন্তু এই শাকটা খুব অনেকক্ষণ টাইম নিয়ে ভালোভাবে এটা বানাতে এটা অনেক টাইম লাগে। তো এখানে এবারে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর কিছু কাঁচা লঙ্কা চেঁড়া, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা আমি 2টো সিটি দেব। কিছুটা পরিমাণে এখানে জল দিলাম, কারণ শাকটা আমি এখনই ধুয়েছি, এতে অনেকটাই পরিমাণে জল বার হবে। তার জন্য এখন আমি অল্প পরিমাণে জল দিলাম। এরপরে যদি জল লাগে তো আমি তখন আবার দেব। তো আজকে শাকটা যেহেতু আমি পাঞ্জাবি স্টাইলে বানাচ্ছি, তার জন্য আমি আজকে এরকমভাবেই বানাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। তো এখানে 2টো সিটি দিয়ে নেব। আর এরপরে আমি কিন্তু বানাবো মক্কে কা রুটি, বা যেটা বলে ভুট্টার আটার রুটি। এটা সর্ষের শাকের সঙ্গে কিন্তু এই রুটিটা খুব সুন্দর লাগে। তো 2টো সিটি আমার এখানে দেয়া হয়ে গেছে। 2টো সিটি দেওয়া হয়ে গেছে। আর আমি এদিকে নিয়ে নিয়েছি মক্কে কা আটা বা ভুট্টার আটা। এটা একটু লবণ দিয়ে এটাকে আমি এবার মেখে নেব। আর এই আটাটা কিন্তু অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মাখতে হবে, অনেকটা সময় নিয়ে ভালো করে মাখতে হবে, নাহলে এই রুটিগুলো কী হবে, বেলার সময় রুটিগুলো ফেটে যায় আর অতটা ভালো হয় না। যে এরকম আমরা গমের আটার রুটি মাখি, যে আটার একটা আঠালো ভাব থাকে, এই আটায় কিন্তু ওই জিনিসটা একদম নেই, একদম নরম টাইপের এটা আটা। এটা সময় নিয়ে আস্তে আস্তে করে জল দিয়ে ঠেসে ঠেসে বেশ ভালো করে মাখতে হবে। তো সম্পূর্ণ আটাটা আমি এখানে ভালো করে কিছু সময় নিয়ে মেখে নিয়েছি। আর আটাটা আমার কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি শাকটাকে দেখে নেব। তো শাকটা প্রেসার কুকারের গ্যাসটা পুরো বার হয়ে গেছে। এবার ঢাকনটা খুলে আমি গ্যাসটা অন করে দিয়ে এবার শাকে কিছুটা পরিমাণে আমি গরম জল দিয়ে দেব। আর খুব ভালো করে শাকটাকে কিন্তু ম্যাশ করে নিতে হবে। এভাবে সময় নিয়ে শাকটাকে আমি রান্না করে নেব। এই শাকটা যখন কিন্তু পাঞ্জাবে বানায়, তখন কিন্তু এটা অনেকটা পরিমাণে বানায়, আর এটা কিন্তু অনেক দিন ধরে ওরা কিন্তু খায়। তো আমার যেটুকু প্রয়োজন সেই হিসাবে আমি এখানে বানাচ্ছি। আর এবারে দিয়ে দেব এতে জল দিয়ে দেব। একটু জলের পরিমাণটা কম লাগছে, এখানে আমি জল দিয়ে দেব। লবণেরও যদি প্রয়োজন হয় আমি তখন অল্প পরিমাণে লবণ দিয়েছি, লবণের প্রয়োজন হলে আমি এখানে আরও একটু কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব। লাগাতার এটাকে এইভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আর শাকটা খেতে ভীষণই সুন্দর লাগবে। তো কিন্তু এতে সর্ষের শাক দিলে সর্ষের শাকে একটা তিতো ভাব থাকে, তো ভালো লাগবে না। তার জন্য এখানে আরও 3 রকমের শাক মিক্স করে দিলে কিন্তু ভালো হয়। কিন্তু শাকটা কিন্তু ফুটছে। আর এটা এবারে আমি এর জন্য একটা তরকা রেডি করব। আর দেখো আমি কিন্তু লাগাতার এইভাবে কিন্তু এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর এর জন্য এবার একটা আমি তরকা রেডি করে নেব। শাকটাকে সময় দেব এভাবে হতে। আর এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে মক্কের আটা। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মক্কে কা আটা বা ভুট্টার আটা। এটা দিয়ে আমি ভালো করে এবার মিক্স করে নেব। খুব সুন্দর করে এটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। যখন আমরা শাকের ঘন্ট বানাই, আমরা যেরকম গমের আটা ব্যবহার করি, কিন্তু এই রেসিপিতে এটা মক্কার আটার ব্যবহার করতে হবে। এখানে পরিমাণ মতো মক্কার আটা দিয়ে আমি এটা আরও ভালোভাবে নাড়াচাড়া করে আরও ভালোভাবে আমরা ম্যাশ করে নিচ্ছি।
আর দেখো শাকটা কিন্তু কতটা দেখতে সুন্দর লাগছে, পুরো গলে গেছে শাকটা। আর এইভাবে এটাকে এইভাবেই গলিয়ে কিন্তু এটা রান্না করতে হবে। আর এদিকে দেখো তরকার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি। তরকার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি ছোট্ট একটা প্যান, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবারে এতে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। তো তোমরা কেউ চাইলে এতে কিন্তু পুরোপুরি ঘি দিয়ে এই তরকাটা ব্যবহার করা হয়, তো ঘিটা কম আছে এই জন্য আমি এখানে ঘি আর তেল দুটো মিক্স করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, রসুন, যেটা আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম। এইবার ফোড়নগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। আর এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এবারে কিন্তু তরকা কিন্তু আমাদের ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব সর্ষের শাকের ভেতর বা সরষুদা শাকের ভিতরে এই তরকাটা এবার আমরা ঢেলে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তরকা কিন্তু আমাদের একদম রেডি। এবার আমরা ঢেলে দিচ্ছি সর্ষের শাকের ভিতরে। তো ঢেলে দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব, তাহলে কিন্তু আজকের আমাদের সর্ষের শাক রেডি হয়ে যাবে। এবারে কিন্তু আমরা বানিয়ে নেব মক্কে দি রুটি। আটাও আমাদের একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এক্ষুনি ফটাফট বানিয়ে ফেলো সর্ষের শাক ও সরসুদা শাক মক্কে দি রুটি। আমাদের কিন্তু আজকে রেডি হয়ে গেল সরসুদা শাক। এবারে আমরা মক্কে দি রুটি বানাবো। সর্ষের তেল আর ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, রসুন, যেটা আমি আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম। এইবার ফোড়নগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। আর এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এবারে কিন্তু তরকা কিন্তু আমাদের ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব সর্ষের শাকের ভেতর বা সরসুদা শাকের ভিতরে এই তরকাটা এবার আমরা ঢেলে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তরকা কিন্তু আমাদের একদম রেডি। এবার আমরা ঢেলে দিচ্ছি সর্ষের শাকের ভিতরে। তো ঢেলে দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব, তাহলে কিন্তু আজকের আমাদের সর্ষে। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তাওয়ার উপরে। এবার এটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব। তো এরকমভাবে রুটিটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব। আর এই রুটিগুলো কিন্তু গরম গরমই খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। এরমভাবে উল্টিয়ে পাল্টে আমার কিন্তু দেখো লাল লাল করে রুটিগুলো কিন্তু সেঁকে নিচ্ছি। আর গরম গরম এই রুটির ওপরে ঘি কিংবা বাটার লাগিয়ে নিতে হবে, তাহলে বেশ ভীষণ সুন্দর লাগবে আর রুটিটা নরম থাকবে। দেখো রুটিটা কিন্তু আমার এখানে ভাজা বা সেঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম আমি এতে ঘি লাগিয়ে নেব। আর গরম গরম কিন্তু এভাবেই পরিবেশন করব। রেডি হয়ে গেল আমাদের মক্কেদার রুটি। এবার আমরা এতে ঘি লাগিয়ে নেব। আরও একটা আমি তাওয়াতে বসিয়ে দিলাম। আর এবারে আমি এটা ঘি লাগিয়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু রুটিগুলো আমাদের ফুলছে আর বেশ ভালো হয়েছে। রুটিগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। এবার এটাকেও এইভাবেই ঘি লাগিয়ে নেব, তাহলে কিন্তু আজকে রেডি হয়ে গেল আমাদের সরসুদা শাক মক্কে দি রুটি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।